ভালো আছি ম্যাম। আচ্ছা, স্ক্রিনে কি দেখা যাচ্ছে যে ইউজ অফ প্রিপোজিশন এটা দেখা যাচ্ছে কিনা, সবাই দেখতে পাচ্ছেন কিনা? জি ম্যাম, দেখায়। বাসায় কেউ পড়ছিলেন ফাইলটা? বাসায় আমি পড়তে বলছিলাম বাকি অংশটা। বাসায় কেউ পড়ছিলেন কিনা? কেউ মনে হয় পড়েন নাই, তাই না? এখানে আমরা 1 নম্বর হচ্ছে অ্যাট, ইন, টু, ইনটু এগুলো দেখছিলাম। মানে ছোট প্লেস হলে কি হয়, বড় প্লেস হলে কি হয়। অ্যাট এবং ইন এগুলো তো মনে আছে সবার। আচ্ছা, আজকে আমরা দেখি 2 নম্বরে হচ্ছে অন এবং অন টু কক্সিং পজিশন এন্ড ইজ ব্যাক। স্নো ফেল অন দা হিলস। অর্থাৎ ওই যে বলছিলাম, অন মানে কি কোনো কিছুর উপরে স্পর্শ করে, যেমন দ্য গ্লাস ইজ অন দা টেবিল, মানে উপরে, কিন্তু সেটা হচ্ছে ওই টেবিলটাকে বা যেটার উপরে আছে সেটাকে স্পর্শ করে। তাহলে দেখেন এই এক্সাম্পলটা যে স্নো ফেল অন দা হিলস, পাহাড়ের উপরে স্নোফল হয়েছিল, মানে লেগে আছে। হি ওয়াজ সিটিং অন হিজ ব্যাগ, সে তার ব্যাগের উপরে বসেছিল। মানে কি, ব্যাগটার উপরে সে বসেছিল, ব্যাগের উপরে কি লাগানো, মানে স্পর্শ করে যেটা হয় সেটা হবে অন অথবা অন। তো এখানে অনই দেওয়া আছে। অন টু আপনারা অন টু চাইলে ইউজ করতে পারেন। তাহলে 2 নম্বরে হচ্ছে অন হবে কখন, যখন কোনো কিছু স্পর্শ করে থাকবে। এইগুলো একটু ভালো করে খেয়াল করেন, আমি শেষের দিকে কয়েকটা করতে দেব। এরপরে হচ্ছে উইথ, মানে কি দ্বারা বা হচ্ছে সাথে, তাই না? যদি আমরা বাংলা মিনিং বের করি, উইথ এবং বাই একই অর্থ, কিন্তু একটা আছে ব্যক্তি ক্ষেত্রে আরেকটা। যেমন এখানে দেওয়া আছে যে উইথ ইজ ইউজড ফর ইনস্ট্রুমেন্টস। ইনস্ট্রুমেন্টস মানে কি অবজেক্ট, মানে কি বস্তু, তাই না? যন্ত্রপাতি বা বস্তু যদি বোঝায়, যেমন বই, খাতা, পেন্সিল, লাঠি, কলম, এসব। আর বাই ইজ, ওকে, দ্য লেটার ওয়াজ রিটেন বাই সুরেশ উইথ আ পেন্সিল। এটা একটু খেয়াল করেন, আমি একটু বড় করে দেই, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। দ্য লেটার ওয়াজ রিটেন বাই সুরেশ, দেখেন বাই এবং উইথ একই অর্থ বোঝায়, দ্বারা। কিন্তু যখন ব্যক্তি বোঝায় তখন বাই। যেমন সুরেশের দ্বারা চিঠিটি লিখিত হয়েছিল, মানে সুরেশ চিঠিটা লিখছে, তাহলে কি বাই সুরেশ। উইথ কি দিয়ে লিখছে বা কি দ্বারা লিখছে? উইথ আ পেন্সিল। পেন্সিলের সাথে উইথ কেন হইলো? কারণ আমরা জানি যে বস্তুর সাথে উইথ এবং ব্যক্তির সাথে বাই। তাই এটা মনে রাখতে হবে শুধু, যে ব্যক্তি বুঝাইলে বাই, অথবা এজেন্ট বুঝাইলে, যেমন আমরা হাত পা দিয়ে অনেক কিছু করি না, ওইটা। যেমন হি হোল্ড দ্য গ্লাস বাই হিজ হ্যান্ড, মানে রক্ত মাংসে গড়া ব্যক্তি বস্তুর কোনো অংশ বুঝাইলে তখন সেটা বাই। আর এটা ছাড়া যত ধরনের বস্তু বোঝাবে, এই যে পেন্সিল, মোবাইল, ল্যাপটপ, যে কোনো কিছু, এটার সাথে উইথ হবে। অর্থাৎ
আমি এটা দিয়ে এটা করছি, দ্বারা বা দিয়ে, এটার অর্থ তো আমরা সবাই জানি, বাংলা দ্বারা দিয়ে, তাই না? এটার সাথে ইংলিশে হবে উইথ অথবা বাই। তাহলে ব্যক্তির সাথে উইথ, বস্তুর সাথে, সরি, ব্যক্তির সাথে বাই, বস্তুর সাথে উইথ। এতটুকু মনে থাকবে কিনা? জি ম্যাম। ওকে, তাহলে এই গেল হচ্ছে উইথ এবং বাই এর। দ্য লেটার ওয়াজ রিটেন বাই সুরেশ উইথ পেন্সিল। আমি এটার মধ্যে আরেকটা করতে দিব একটু পরেই। আচ্ছা, এরপরে সিন্স, ফর, ফ্রম। আচ্ছা, এটার আগে এটা দেখি, 5 নাম্বারটা দেখি। বিসাইড এবং বিসাইডস, এটা মিনিং আলাদা। বিসাইড মানে কি? আমার পাশে। যেমন হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। বিসাইড মানে আমার সাইডে, আমার পাশে। আর যখন এস যোগ হয়ে যাবে বিসাইডস, এই বিসাইডস অর্থ হলো এছাড়াও। যেমন যেমন রাহাত বট এ নিউ ড্রেস ইন দা ঈদ, মানে এই ঈদে রাহাত একটা নতুন ড্রেস কিনেছিল। বিসাইডস হি বট আ কোট, এটা ছাড়াও সে একটা কোটও কিনেছিল। তাহলে কি হইলো? মানে ওই বিসাইডস মানে কিন্তু এছাড়াও বা এর সাথে সাথে। আর আরেক বিসাইড যেখানে এস নাই, সেটা হলো আমার পাশে। যেমন হি ওয়াজ সিটিং বিসাইড শারলা, সে শারলার পাশে বসেছিল। এই বিসাইড হলো পাশে। আর এই বিসাইডস হলো ইন এডিশন, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি এবং, অথবা এছাড়াও মানে একটার সাথে সাথে আরো একটা। হি হ্যাজ এ কার বিসাইডস এ মোটরসাইকেল, তার একটি গাড়ি আছে একটা মোটরসাইকেলের পাশাপাশি, অর্থাৎ তার একটা গাড়িও আছে, এছাড়াও তার একটা মোটরসাইকেলও আছে। তাহলে আমরা বিসাইড এবং বিসাইডস এই দুটার মধ্যে বুঝছি কিনা পার্থক্য? বোঝা গেল? মানে বিসাইড এবং বিসাইডস দুইটা একই দেখাইলে। আচ্ছা, এরপরে হচ্ছে এমং এবং বিটুইন, মানে কি কোনো কারো মধ্যে। এই বিটুইন হলো দুইজনার মধ্যে। এটা কিন্তু আমাদের একদম ছোটবেলার রুল, আমরা জানি যে হি গেভ দ্য ম্যাঙ্গো বিটুইন দ্য টু সানস, দুই ছেলের মধ্যে সে আমটা ভাগ করে দিল। যখন দুইজন বোঝাইবে তখনই বিটুইন, মানে দুইজনের মধ্যে। যখন দুইয়ের অধিক বুঝাইবে, দুইয়ের অধিক মানে কি 3 হইতে পারে, 5 হইতে পারে, কিংবা 100 জনও হতে পারে, আনলিমিটেড, তখন হবে অ্যামং। এটা অনেকে অ্যামং বলে, এটার আসলে উচ্চারণ হবে অ্যামাং, অর্থাৎ মধ্যে। তাহলে দুইয়ের অধিক মানে 3, 4, 5 থেকে 100, 1000 যাই বোঝাক, এদের মধ্যে কোনো কিছু ডিস্ট্রিবিউট করে দিলে, মানে কোনো কিছু বিলি বন্টন করে দিলে তখন হবে অ্যামং। আর যদি দুইজন হয় তখন হবে হচ্ছে বিটুইন। তাহলে এই কথাটা এখানে লেখা আছে, আমি এটা বাংলায় বললাম, ঠিক আছে? তাহলে এক্সাম্পল দেখেন, হি ডিস্ট্রিবিউটেড হিজ প্রপার্টি বিটুইন হিজ টু সানস। কেন বিটুইন হইলো? এমন কেন হইলো না? কারণ হচ্ছে এখানে দুইজন, এই দুইটা উল্লেখ করাই আছে, টু সানস। এখন আপনারা যদি এখানে এমং দেন তাহলে কিন্তু ভুল হবে, প্রিপোজিশন হবে না। এটা দেখি এক্সাম্পল পরেরটা, হি ওয়াজ হ্যাপি টু বি অ্যামং ফ্রেন্ডস অ্যাগেইন, অর্থাৎ সে সুখী ছিল বা খুশি ছিল পুনরায় বন্ধুদের মধ্যে থাকতে পেরে। বন্ধুদের মধ্যে, ঠিক আছে? তার মানে কি ফ্রেন্ডস এখানে আনলিমিটেড, এখানে আপনার উল্লেখ নাই 2 না 1 না 3, অর্থাৎ অনেক অনেক ফ্রেন্ডস। তখন হচ্ছে আমরা অ্যামং বসাবো, অর্থাৎ ফ্রেন্ডসদের মধ্যে, ঠিক আছে? যেমন ইউ আর দ্য ইন্টেলিজেন্ট অ্যামং দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের মধ্যে তুমি হলা একটু বুদ্ধিমান, অথবা তুমি হলা ব্রিলিয়ান্ট, অথবা তুমি হলা বোকা। আবার যদি আমরা বলি দুইজনের মধ্যে, তখনই হবে সেটা বিটুইন। ঠিক আছে, তাহলে হচ্ছে আচ্ছা, এখানে দিছে হচ্ছে সিন্স এবং ফর এবং ফ্রম। সিন্সটা হলো যে, আমরা এক্সাম্পল আগে দেখি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 2 o'clock, মানে 2টা থেকে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম বুঝাইছে একদম। 2 o'clock মানে কি একদম 2টা, ঘড়ির কাঁটায় 2টা, মানে কি একদম নির্দিষ্ট, অনির্দিষ্ট কোনো কিছু নাই যে সানডে অথবা মানডে, অর্থাৎ কোন সানডে সেটা না। তাহলে এখানে শুধু মনে রাখতে হবে যে যদি একদম নির্দিষ্ট করে বুঝাই এখন দেয় টাইম, সময় তখন হবে সিন। বিকাল 4টা আর 30 যদি মিনিট
অনির্দিষ্ট থাকে তাহলে হবে ফর। ঠিক আছে, যেমন হি হ্যাড বিন ইল সিন্স মানডে, সে মানডে থেকে অসুস্থ। মানে এটা কিন্তু নির্দিষ্ট, কিন্তু এরকম বলে নাই যে 2 আওয়ার্স কিংবা হচ্ছে 3 আওয়ার্স, এরকম অনির্দিষ্ট হলে তখন সেটা হয় ফর। আর ফ্রম তো আমরা জানি, ফ্রম হচ্ছে কোনো কিছু হতে, যেমন হি কেম ফ্রম ঢাকা টু বরিশাল, এই যে প্রথম দিকে বলছিলাম একদম যে ফ্রম হচ্ছে কোনো কিছু থেকে, আর ফর হচ্ছে কি মানে জন্য অর্থে ব্যবহার করা হয়, অথবা টাইম পিরিয়ড যদি বোঝায় অনির্দিষ্ট তখন হচ্ছে ফর হয়। এখানে এখানে অনেক পেঁচাই লিখছে, সিন্স ইজ অফেন ইউজ with present perfect or past perfect tense. Since is used for point of time and never for place, as since 6 o'clock, last night, last Monday, since morning, evening, Monday, January, এগুলা অর্থাৎ নির্দিষ্ট। তাইলে আমি যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং 2 আওয়ার্স, তাহলে ওই যে 2 ঘন্টা, ওই 2 ঘন্টা আসলে কোন 2 ঘন্টা? আপনার সকালের 2 ঘন্টা, নাকি রাতের 2 ঘন্টা, নাকি হচ্ছে উম মধ্যরাতের 2 ঘন্টা? এটা কিন্তু উল্লেখ নাই, তখনই হবে ফর। তাহলে হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। এখন কোন 2 ঘন্টা আমি জানি না। আর যদি আমি বলি যে 2টা থেকে বৃষ্টি হয়েছে, হুম, 2টা মানে ঘড়ির কাঁটার 2টা, 2 PM, তাহলে আমি জানি নির্দিষ্ট যে আজকের 2 PM এ বা 2টার সময় দুপুর তখন বৃষ্টি হয়েছিল, তখন থেকে, তখনই হবে আমার সিন্স। মানে আমি নির্দিষ্ট সময়টার আগে আমি সিন্স বসাবো। আর অনির্দিষ্ট যদি হয় 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, তখন হবে ফর। আর যদি কোনো কিছু থেকে হয় তাহলে হবে ফ্রম, যেমন হি হ্যাজ কাম ফ্রম ঢাকা, হি হ্যাজ কাম ফ্রম দুবাই, এরকম কোনো জায়গা থেকে আসা। তাহলে এই আমাদের হচ্ছে 1 2 3 4 5, এগুলা আপনারা আরেকবার একটু চোখ বুলান, আমি কিছু করতে দেই এখান থেকে, ঠিক আছে? এই 2 থেকেই দেই, কারণ বাকিগুলো পারবেন, কোথায় অ্যাড হয় কোথায় ইন হয়। জাস্ট এক্সাম্পল গুলা দেখেন, ঠিক আছে? অনের, এরপরে উইথের। আচ্ছা, আমি মোবাইল থেকে লিখে দিচ্ছি চ্যাট বক্সে। ইন ইন কল মেসেজেস, ঠিক আছে? এটাতে অনেকে আবার নতুন ভার্সনটা জানে না। ইন কল মেসেজে আমি লিখে দিচ্ছি নাম্বার 1। আচ্ছা, এটা হইলে সিন্স ফর এর, এটা দেখেন 4 5। আচ্ছা, এই যে দেখেন,
আপনাদের আচ্ছা, এগুলা দেখা হইলে দেখেন, মেসেজের বক্সে দেখেন, মেসেজের বক্সে হচ্ছে এই যেখানে আপনারা আইডি কমেন্ট করেন, এখানে আমি 5টা দিয়েছি। হ্যাঁ, 1 2 3 4 5। এগুলো শুধু হচ্ছে শুধু প্রিপোজিশনটা লিখে কমেন্ট করলেই হবে। ওই মেসেজে ইনবক্সে গিয়ে যারা যারা জানেন না বা হচ্ছে লিখতে সমস্যা হয়, দেখেন এই যে 3টা ডট আছে না, এখানে গিয়ে গেল কই, আমি তো মোবাইল থেকে লিখলাম। অর্থাৎ যেখানে আপনারা কমেন্ট করতেন ওইখানে গিয়ে লিখে দেন। সবাই কি পেয়েছেন? এই যে আমি মেসেজের ইনবক্সে মানে জি ম্যাম। মিটের যে মেসেজে যেখানে আমরা কমেন্ট করি, আপনারা যে আইডি কমেন্ট করেন, ওখানে আমি 5টা দিছি, ঠিক আছে? এখানে জাস্ট 1 2 3 4 লিখে লিখে শুধু আনসারটা লিখলেই হবে। আমি আবার পড়ে দেই। নাম্বার 1, দ্য ক্যাট ওয়াজ সিটিং ড্যাশ টেবিল। এখানে শুধু প্রিপোজিশনটা লিখলেই হবে নাম্বার দিয়ে। প্রেজেন্টিংটা অফ করে দেই। কেউ কি করতে পেরেছেন? জি ম্যাম, চ্যাট বক্সে দেওয়া হয়েছে না। কই, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আবার একটু সেন্ড করেন তো। ওখান থেকে কপি করে আবার একটু সেন্ড করেন। আমার এখানে আসছে না, আমার ডিসকানেক্টেড হয়ে গেছিল মাঝখানে। হ্যাঁ, এই যে এখন পেয়েছি। আচ্ছা, নাম্বার 1 অন ফ্রম অন উইথ বাই উইথ। আমি আমার যে কমেন্টটা ওইটা তো আছে তাই না, ওখানে আপনারা একটু মানে ওইটা কপি করে ওই ওই যে ড্যাশটা ছিল ওই ড্যাশে বসাই দেন, কারণ আমি কোশ্চেন দেখতে পাচ্ছি না তো, আমার এখানে শো করতেছে না কোশ্চেন গুলা। কি হইলো আজকে? নাম্বার 1 যেন কি ছিল, আমি নিজেই তো ভুলে গেছি লিখে আবার। আমার যেটা কমেন্ট বক্সে আছে ওইটা একটু কেউ আপনারা কপি পেস্ট করে আবার এখানে কমেন্ট করেন, তাহলেই চলে আসবে। হ্যাঁ, এই যে পেয়েছি এবার। দ্য ক্যাট ওয়াজ সিটিং অন দ্য টেবিল, ঠিক আছে। হ্যাঁ, অন। হি হ্যাজ বিন ইল। এটা আসলে হবে ওই যে আমাদের একটা
মানডে নির্দিষ্ট সময়, হ্যাঁ স্যাটারডে মানে কি এই স্যাটারডে, তাহলে হচ্ছে সিন্স হবে, ফ্রম না, ফ্রমটা হবে হচ্ছে প্লেসের ক্ষেত্রে, আর টাইমের ক্ষেত্রে সিন্স অথবা ফর। হি স্যাট বিসাইড দ্য মস্ক অন না, প্রিয়াঙ্কা বড়াল মসজিদের উপরে কেউ বসতে পারে? সেটা তো মসজিদের ছাদে হয়ে যায়, এটা হবে না। মসজিদের উপরে নর্মালি বসে না, মসজিদের পাশে বসে বা মসজিদের মধ্যে বসে, ঠিক আছে? মসজিদ মন্দির, মস্ক মানে কি মসজিদ, তাহলে হচ্ছে বিসাইড দ্য মস্ক, এই ভুল করা যাবে না। রানা গট দ্য বুক বিসাইড আ পেন্সিল, আচ্ছা একজন লিখছে উইথ পেন্সিল, সেটাও হয়, উইথ হয় যে পেন্সিলের সাথে সাথে একটা বই থাকে, তো আমি বই ছিলাম বিসাইড চিন্তা করে, যারা উইথ লিখছেন সেটাও কারেক্ট। দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ টুনি বাই আ স্টিক, না, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই টুনি উইথ আ স্টিক, এটা হচ্ছে প্রিয়াঙ্কা বড়াল। তারপর হচ্ছে সাইফুল্লাহ সিফাত অন না, হ্যাঁ 3 নম্বরে হবে বিসাইড মানে পাশে, আর এটা ঠিক আছে, টুনি হইলে হবে তার বাই, কারণ মানুষ বা ব্যক্তি বুঝাইলে বাই, আর হচ্ছে বস্তু বুঝাইলে উইথ। এই তো অনেকটাই হচ্ছে। আচ্ছা এটা তো আমার, বাকি কই বাদ বাকি না কেন? এটার উপরে একটু আমি আজকে এই হোমওয়ার্কের উপরে মার্কিং করবো, একটু সবাই কমেন্ট করেন, দেখে দেখে না, ঠিক আছে? দেখে দেখে না, নিজের মতো করে। আচ্ছা আমি আর 5 মিনিট সময় দিলাম, একটু সবাই করেন। ক্লাসে প্র্যাকটিস না করলে পরীক্ষার সময় পারবেন না, পরীক্ষা কিন্তু আমি ঘুরাই দিব, হুবহু দিব না। এখন সময় বিকাল 4:45।
আচ্ছা, রাহাত, তারপর হচ্ছে আলামিন মৃধা, হেনা খানম, 5 জন। 1 2 3। আল মাসুদ। আল মাসুদের উত্তর কই? কে কে আপনারা উত্তর দিলেন? আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতেছি। এম তারিক। অনেকেই দিছেন, থ্যাংক ইউ। আর কেউ বাকি আছে লিখতেছেন? এমন কেউ বাকি আছেন? তাহলে আরেকটু সময় দেই। আচ্ছা, এখন আপনাদের পরীক্ষায় থাকলেও হচ্ছে ট্রান্সলেশন থাকবে। আমি আগেই বলে দিছিলাম 20 মার্কের একটা বড় প্যাসেজ, মানে 7 8 লাইন বা 10 লাইনের মধ্যে প্রিপোজিশন থাকবে, এরকম এরকম 10 12টা থাকবে। এই যে লিখতে দিছি আমি এইভাবেই, হ্যাঁ। আর থাকবে কি, এসে থাকবে। এসে যে কোনো দুইটার যে কোনো একটা, পুরা এসে না, আপনারা সবটাই পড়বেন, বাট আমি পরীক্ষায় হচ্ছে অল্প কিছু দিব, নিজের মতো করে গুছাই লিখতে হবে। তাহলে এই হলো পরীক্ষার সিলেবাস। এবং হচ্ছে পরীক্ষার টাইম তো আমরা পরে জানাই দিব। এবং পরীক্ষা অনলাইনেই হবে, আর আমার পরীক্ষা লিখিত হবে। লিখিতর পরে আমি যদি প্রয়োজন বোধ করি যে একটা ভাইবা আমি নিব, সেক্ষেত্রে আমি একটা ভাইবা নিতে পারি অল্প সময়ের জন্য, ঠিক আছে? ওইটা আমি লিখিত নেওয়ার পরে আপনাদেরকে জানাবো। ওকে। ম্যাম ভাইবা তাহলে থাকবে কি কি? না, ভাইবা বলছি যে এগুলোই থাকবে। ধরেন লিখিত নেওয়ার পরে যদি আমি প্রয়োজন মনে করি যে একটা ভাইবা নেওয়া উচিত, তাহলে আপনাদের এই যেভাবে ক্লাস নিতেছি এভাবেই সবাইকে একসাথে নিয়ে একটা ভাইবা নিব। ও সেটা আচ্ছা। এটার উপরেই থাকবে, এখানে আলাদা কিছু থাকবে না, ঠিক আছে? আচ্ছা ম্যাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আজান দিছে। আমি আর আজকে কন্টিনিউ করব না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আর বাসায় একটু এগুলো দেখেন, প্র্যাকটিস করেন। ওকে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।